নমস্কার বন্ধুরা, গল্পঘরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে পাঠ করছি আজকের ছোট গল্প পেটে যখন ছুঁচোর ডন। লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। লেক প্লেসের বাড়িতে পা রাখতে না রাখতেই হই হই করে ছুটে এলো খুকু মুনা। জানো টুটান মামা, আজ না এ বাড়িতে কেউ নেই, আজ আমরা একদম একা। শুনে একটু দমেই গেলাম। সেই কোন কল্যাণী থেকে অফিস সেরে ফিরছি, আর সে ফেরা কি সহজ ফেরা। অনেক কসরত করে ডাউন কৃষ্ণনগর লোকালে দেহটুকু গলিয়ে দিয়েছিলাম মাত্র, তারপর আর নিজে থেকে নড়াচড়া করতে হয়নি। আশপাশের লোকজনই আমায় নাড়িয়েছেও বলা যায়। নাড়ানাড়ির দাপটে গুল গুল ঘাম বেরিয়ে শার্ট প্যান্ট ভিজে প্যাচ প্যাচ, চুল পর্যন্ত সব। তারপর আবার ট্রেন থেকে নেমে শিয়ালদার জ্যাম, 40 মিনিট ঘামে জ্যামে মিশে সে এক মাখামাখি দশা, অনেকটা বনগাঁর কাঁচা সন্দেশের মতো। এই অবস্থাতেই বাসে বসে টের পাচ্ছিলাম ঘামের ওপর জ্যাম পড়তেই পেটের ভেতর ডজনখানেক ছুঁচো ছোটাছুটি শুরু করে দিয়েছে। কোন সকালে ভাত খেয়ে বেরিয়েছি, মাঝে টিফিনে শুধু 1 ঠোঙা মুড়ি বাদাম। এখন প্রায় সন্ধে 7টা, ছুঁচোদের হাঁক ডাক করার সময় হয়ে গেছে বইকি। সোজা বাড়ি ফিরবো ভেবেছিলাম, হঠাৎ মনে হলো অনেকদিন বড় পিসির খবর নেওয়া হয়নি। যাই একবার লেক প্লেস ঘুরেই যাই, খবরও নেওয়া হবে, পেটটাও ঠান্ডা হবে। এতদিন পর যাচ্ছি, বড় পিসি কি আর ভালো জল খাবার না খাইয়ে ছাড়বেন? এখন দেখি সেগুড়ে বালি। হতাশ মুখে সোফায় বসে পড়লাম। তা বাড়ি সব গেল কোথায় রে? খুকু লাফ দিয়ে বলল, আমার মা আর দিম্মা তো একটু আগে পুজোর বাজার করতে গেল গড়িয়াহাট। মামার অবশ্য এসেছিল, সবাই যে যার বেরিয়ে গেছে। ইস, কতদিন পর আমরা যে একা। মুনা বড়দের মতো কায়দা করে বসেছে সামনের সোফায়। অবিকল তার মার মতো চোখ নাচিয়ে বলল, আর আমার মা তো জানোই অফিস ট্যুরে দুর্গাপুর গেছে, ফিরতে সেই কাল সন্ধে। ভাগ্নিদের মামার বাড়িতে ল্যান্ড করার কারণ বোঝা গেল। আরও হতাশ মুখে বলে ফেললাম, ভালোই হয়েছে, মাথা উদ্ধার করেছে সবাই। শুনেই মুনা ঘাড় বেঁকিয়েছে। কি যে তুমি বলো না টুটান মামা, মাথা কি শিশু না রাজকন্যা যে কিডন্যাপড হয়ে যাবে? উদ্ধার করার প্রশ্ন আসে কোত্থেকে? সঙ্গে সঙ্গে পিছন থেকে কলকল করে উঠেছে পুপসি। সেও যে তার 2 দিদির সঙ্গে একদম একা হয়ে বাড়িতেই রয়েছে খেয়ালই করিনি। 7 বছরের পুপসি গোল গোল চোখ ঘুরিয়ে তর্ক জুড়ে দিল, তুই কিচ্ছু জানিস না দিদি ভাই, টুটান মামা ঠিকই বলেছে, মাথা তো হারিয়েই যায়, আর তখন তাকে উদ্ধার করতেই হয়। এই তো সেদিন আমি একটা পোয়েম কিছুতেই মুখস্থ করতে পারছিলাম না, বাবা খুব বকছে। ঠাম্মা বলল, পুপসির তো এমন হওয়া কথা নয় রে খোকা, ওর এত মাথা গেল কোথায়? আমিও ভেবে মরি, সত্যিই তো গেল কোথায় আমার মাথা? কিডন্যাপড হয়ে গেল তোর মাথা? খুকু ভেঙচে উঠল। বুঝলাম ত্রস্পর্শ লেগেছে আজ। খুকু, মুনা, পুপসি 3 বোন একত্র হওয়া মানেই রই রই কাণ্ড। তারপর 3 বোন যদি একা হয়ে যায়, তাহলে না জানি আরও কি হয়ে যায়। মানে এখন কেটে পড়াই ভালো। উঠবো করছি, এমন সময় খুকু যেন সাক্ষাৎ অন্নপূর্ণার মতো বলে উঠল, তুমি তো অফিস থেকে আসছো টুটান মামা, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। মুখ ফসকে বেরিয়ে গেল, তা একটু পেয়েছে রে। আগে বলতে হয়। মুনা ব্যস্ত মুখে উঠে দাঁড়িয়েছে। দাঁড়াও, ফ্রিজ খুলে দেখি কি আছে। মনে মনে আশা জাগলো একটু, সোজা হয়ে বসেছি। দৌড়ে ফিরে এলো মুনা। ইস, অনেকটা পায়েস ছিল, একটু আগে আমরাই খেয়ে ফেললাম। তবে আর কি, ছোট্ট একটা নিঃশ্বাস গড়িয়ে এলো বুক থেকে। বললাম, থাক, আমি নয় বাইরেই কিছু খেয়ে নেব। শুনেই কোরাসে হাঁ করে উঠেছে খুকুমুনা। সে কি কথা, আমরা তাহলে বাড়িতে আছি কেন? কি খাবে বলো, আমরা এক্ষুনি তৈরি করে দিচ্ছি। তোরা? হ্যাঁ আমরা। আমাদের তুমি কি ভাবো বলো তো, আমরা কি আর ছোট আছি? দুজনেই এখন ক্লাস 8। তা বটে, ভাগ্নি দুটো আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, তবু যেন কেমন ধন্দ জাগে। পারবে কি? আমতা করে বলি, থাক রে, তোরা একদিন একা হতে পেরেছিস, একা হয়ে মজা কর,
আমি বরং আর চলি। মোটেই না, মোটেই না। মুনা প্রায় টেনে বসিয়ে দিল আমাকে। দিম্মা কি বলে শোনোনি? অতিথি অভুক্ত ফিরে গেলে বাড়ির অমঙ্গল হয়। তুমি কি আমাদের অমঙ্গল চাও? খুকুর কাতর অনুনয়। আরে বাবা, তুমি বসো না, আমরা এক্ষুনি তোমার জন্য খাবার করে আনছি। কি খাবে বলো, চাইনিজ না ইন্ডিয়ান? পেটের ভেতর খিদে আরও চনমন করে উঠেছে, কলকল করছে, খলবল করছে, জ্যান্ত কই মাছের মতো বেরিয়ে আসতে চাইছে গলাবে। কোনো রকমে গিলে ফেলে বললাম, পারবি তো তোরা? খুকু বলল, দেখোই না। মুনা বলল, তুমি নয় ততক্ষণ পুপসির সঙ্গে গল্প করো, আমরা তোমার জন্য চাইনিজ বানিয়ে আনছি, এগ চাউমিন, ওটাই তাড়াতাড়ি হবে, কি বলো? দুই বোন প্রায় মার্চ করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর পুপসি অতিথিকে সঙ্গ দিতে বসেছে। বয়সটা 7 বছর হলে কি হয়, সেও বেশ কুটকুট করে বড়দের মতো কথা বলে যেতে পারে। বোধহয় দিদিদের কাছ থেকেই সদ্য শেখা যত সব বিটকেল ধাঁধা গল গল উগড়ে চলেছে সে। আচ্ছা টুটান মামা, বলো তো দেখি, ইন্ডিয়াতে প্রথম কোন মহিলা বহুকাল আগে ক্রিকেট খেলেছিলেন? বহুকাল আগে? অবাক হলাম সামান্য। ইন্ডিয়াতে মেয়েরা তো এই সেদিন ক্রিকেট খেলা শুরু করলো, বছর 20-25 আগে। বহুকাল আগেই। পুপসি দুগালে হাত ঠেকিয়ে বসল। পারছ না তো? ক্লু দিয়ে দিচ্ছি, তিনি ছিলেন একজন রাজার পিসি। উত্তর ছাই, তিনি আবার কি? পুপসির চোখ পিটপিট করছে। পারলে না তো? দি বলে বল। বোম্বাগড়ের রাজার পিসি সুকুমার রায়ের আবল তাবল পড়নি? তাও তো বটে। বেশ, এবার আর একটা উত্তর দাও। পুপসি ঝুঁকল। বলো তো দেখি, কে ভালো রান্না করে খুব নেচেছিল? এ আবার কেমন কথা? ক্রিকেট খেলায় রান্না পেলে কেউ নাচে নাকি? প্রশ্ন করার আগেই পুপসি নিজেই ঝটপট উত্তর দিয়ে দিল। এটাও পারলে না? আমার মা। রান্না মানে হলো গিয়ে রান্না। সেদিন খুব ভালো বিরিয়ানি রেঁধেছিল মা, সবাই প্রশংসা করতে গিয়ে নাচ। খাবারের নাম শুনেই আবার খিদেটা জাগার দিয়ে উঠল পেটে। 25 মিনিট হয়ে গেল, মেয়ে দুটো করছে কি? এখনো চাইনিজ তৈরি হলো না। রান্নাঘর থেকে অবশ্য ভালোই গন্ধ আসছে, সঙ্গে হাতাখুন্তির টুংটাং সুর। না, খুকু মুনা মনে হচ্ছে খুব খারাপ একটা তৈরি করবে না। ভাবতে না ভাবতেই দুই বোন হাজির। খুকুর হাতে ইয়া বড় প্লেটে গরমা গরম নুডলস, মুনার হাতে টমেটো সস, চিলি সসের শিশি, ভিনিগারে কুচি কুচি কাঁচা লঙ্কা ভিজিয়ে আনতেও ভোলেনি করিতকর্ম ভাগ্নিরা। মুনা কপালের ঘাম মুছতে মুছতে বলল, ফ্রিজে দেখলাম একটু মুরগি সেদ্ধ করা আছে, চিকেন চাউমিনই করে দিলাম তাই। বাহ বাহ, চিকেন চাউমিনে আবার কিছু বিট গাজরও দিয়ে দিয়েছে দেখছি। না, মেয়ে দুটোর প্রশংসা করতেই হয়। সময় নষ্ট না করে একসঙ্গে বেশ খানিকটা চাউমিন চালান করে দিলাম মুখে। ইয়াহ, কেমন যেন বিশ্রী গন্ধ। কঁত করে গিলতেই গোটা শরীর গুলিয়ে উঠল। চিকেন চাউমিন ভেতরে গিয়ে বুঝি অন্নপ্রাশনের ভাত ঠেলে বার করে দিচ্ছে। মুখে কচকচ করছে কাঁচা কাঁচা বিট গাজরের টুকরো। থু থু করে ফেলে দিয়ে বললাম, কি তেলে ভেজেছিস রে? দুই রাঁধুনি উদ্গ্রীব চোখে তাকিয়ে আছে। খুকু হাসি হাসি মুখে বলল, কেন, বাদাম তেল? বাদাম তেল? হতেই পারে না, স্পষ্ট নারকেল তেলের গন্ধ পাচ্ছি। ওমা তাই? মুনা এক ছুটে রান্নাঘর থেকে ঘুরে এলো। ঠিকই ধরেছ, বাদাম তেলের শিশিতে যে দিম্মা নারকেল তেল রেখে দিয়েছে বুঝতেই পারিনি। খুব করেছিস। ক্ষোভে দুঃখে ঝাঁঝ ফুটলো আমার গলায়। যা, ফেলে দিকে যা। সে কি, তুমি না বললে খুব খিদে পেয়েছে? তা বলেই নারকেল তেলের চাউমিন খাবো নাকি? খেলেই নয়, কি হয়েছে তাতে? খুকু পাশে এসে বসলো। নারকেল তেলের রান্না তো অনেকেই খায় টুটান মামা, তুমিই বলো সাউথ ইন্ডিয়ানরা খায় না? মনে করো না তুমি এখন চেন্নাইতে রয়েছ, কিংবা ত্রিচুরে, কিংবা মনে করো কোভালাম বিচে। নাও সোনা, মুখ করে খেয়ে নাও। অকাট্য যুক্তি, দক্ষিণ ভারতীয়রা যদি খেতে পারে আমি বা পারবো না কেন? না হয় একটু অন্যরকমই খেতে লাগলো। অসহায় মুখে আবার চামচে চাউমিন তুললাম। মুনা বলল, বেশি গন্ধ লাগলে একটু ভিনিগার মিশিয়ে নাও টুটান মামা, স্বাদটা বেটার হবে। ভিনিগারে কি নারকেল তেলের গন্ধ কাটে? দেখি চেষ্টা করে। ওরে বাপস,
কাচের বাটি মুখের কাছে এসেই হড়কে পড়ে গেল হাত থেকে। আপনা আপনি আর্তনাদ ছিটকে এলো। ভিনিগার কোথায় রে এটা? এটা তো ফিনাইল। ফিনাইলে তোরা কাঁচা লঙ্কা দিয়েছিস? খুকুর জ্ঞান দেয়নি মুখ এতক্ষণে কাঁদো কাঁদো হয়েছে। তুই কি রে মুনা, তোকে কতবার করে বললাম শুকে দেখ শুকে দেখ, কোনো মানে হয় না। মুনার মুখেও ছায়া নেমেছে। শুকেছিলাম তো, কি করব? কদিন ধরে আমার যা সর্দি হয়েছে, কোনো কিছুরই ঠিক মতো গন্ধ পাচ্ছি না। সেটা বললেই হতো, আমিই দেখে নিতাম। খুকু গজগজ করছে। কি মেয়ে রে তুই, এখনও ফিনাইল ভিনিগারে তফাৎ বুঝিস না? ফিনাইল যদি কেউ রান্নাঘরে রাখে আমি কি করব? এক্সকিউজ দিস না, ভুল করেছিস স্বীকার কর। তুইও স্বীকার কর। মুনা দপ করে জ্বলে উঠল। খুকুর সংলাপ হুবহু নকল করে বলল, কি মেয়ে রে তুই, এখনও নারকেল তেল বাদাম তেলে তফাৎ বুঝলি না? এই ভ্যাংচাবি না বলে দিলাম, ফুলটুসি কোথাকার। তুই কি, তুই একটা ঢ্যাঁড়স, লেডিস ফিঙ্গার। ভালো হবে না বলছি খুকু, বিহেভ ইয়োর সেলফ, ইউ বিহেভ ইয়োর সেলফ। দুজনের জোর লেগে গেছে। চুপচাপ বসে মিচকি মিচকি হাসছে তৃতীয় জন, মজা দেখছে, যেন রেসলিং গ্যালারির নির্বিকার দর্শক। শেষমেশ আমিই নামলাম রেফারির ভূমিকায়। হাসতে হাসতে বললাম, আহা ঝগড়া করিস কেন, ভুল মানুষ মাত্রেরই হয়, ঠেকতে ঠেকতেই শেখে লোকে। বিরতি হলো। চোখের জল মুছছে খুকু মুনা। করুণ স্বরে কোরাসে বলল, তুমি কি তবে অভুক্তই ফিরে যাবে টুটান মামা? এবার মেয়ে দুটোর মুখ দেখে মায়া হলো বড়। বললাম, তা কেন, তোরা বরং আমায় এক কাপ চা খাইয়ে দে। পারবি তো করতে? নিশ্চয়ই পারবো, একসঙ্গে মাথা নেড়েছে দুজনে। 2 মিনিট বসো, ফার্স্ট ক্লাস চা করে আনছি। 2 মিনিট নয়, 3 মিনিটে চা এলো। বাহারি কারুকাজ করা পেয়ালা পিরিচে টল টল করছে সোনালি তরণ। গরম ধোঁয়া উঠছে। খাস হয়েছে চা, চুমুক দিয়েই নতুন করে ঢোক গিলেছি। শুধু 2টো গণ্ডগোল। কি কি? পায়েসের দুধ দিয়ে চা করেছিস বুঝি? না তো, মুনার ভুরুতে ভাঁজ। আমি তো ডেকচি থেকে ভালো করে গন্ধ শুকে 2 চামচ দুধ নিলাম। দুধ চিনতেও গন্ধ শুকতে হয়? অফকোর্স, আর ভুল করি? তাহলে এমন পায়েস পায়েস লাগছে কেন বলতো? ভালোই তো, পায়েস চা খাচ্ছ। অনেকক্ষণ পর ফুট কাটলো পুপসি। আমাকে একটু ডিশে ঢেলে দাও তো, টেস্ট করে দেখি। খুকু চোখ মুচকে তাকিয়ে আছে। সেকেন্ড গন্ডগোলটা কি বললে না তো? সেটা এমন কিছু নয়। দ্বিতীয় চুমুক দিলাম কাপে। চিনি দিতে ভুলে গেছিস, এই যা। হতেই পারে না, আমি নিজের হাতে 2 চামচ চিনি দিয়েছি। তাহলে বোধহয় নাড়িসনি। মরিয়া হয়ে তৃতীয় চুমুকটাও দিয়ে ফেললাম বিস্বাদ তরলে। আহা, তবে খাচ্ছ কেন? দাঁড়াও, চামচ এনে নেড়ে দিই। নাড়ার দরকার হলো না। চামচ চায়ে ডুবিয়ে তুলতেই উঠে এলো সাদা সাদা দানা। চিনি নয়, চাল, গোবিন্দভোগ চাল। এ মা! খুকু মাথায় হাত দিয়ে বসে পড়ল। দিম্মাকে নিয়ে আর পারা যায় না। চিনির বয়ামে পায়েসের চাল রেখে দিয়েছে। দেখো দেখো, ঠিক মনে হয় না মোটা দানার চিনি? ফুটন্ত জলে ফেলার আগেই আমার যেন কেমন সন্দেহ হয়েছিল। মুনা দৌড়ে এসেছে কাছে। ওটা ফেলে দাও টুটান মামা, আমি এক্ষুনি আর 1 কাপ চা করে আনছি। এবার বুঝি আমারই কেঁদে ফেলার পালা। গোবিন্দভোগের চায়ের পর এবার নির্ঘাত সাবুর চা খাওয়াবে ভাগ্নিরা, কিংবা নুন চা। মাথায় থাক আমার খিদে, মাথায় থাক চা খাওয়ার স্বাদ। খুকু মুনা রান্নাঘরে গেছে। টুক করে উঠে পড়লাম। সঙ্গে সঙ্গে কোত্থেকে পুপসি এসে খপ করে চেপে ধরেছে হাত। মিটিমিটি হাসছে। পালাও কোথায় টুটান মামা, 1 কাপ চা অন্তত তোমায় খেতেই হবে, নইলে বাড়ির অমঙ্গল হবে না। তাও তো বটে, আমার কি এখন আর অভুক্ত থাকার উপায় আছে? এই চ্যানেলের গল্পগুলি যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন গল্প শোনার জন্য।